মডেল কোশ্চেন পেপার 11 এর 6 দাগের 1 যেটা আছে, নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে যৌগিক গড়, ভেদমান ও প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। এখানে শ্রেণী দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং তাদের পরিসংখ্যাগুলো দেওয়া আছে। এখান থেকে যৌগিক গড়, ভেদমান ও প্রমাণ বিচ্যুতি এই তিনটে মান নির্ণয় করতে হবে। এখানে আমি প্রথমে ছকটাকে লিখে নিয়েছি। এটা শ্রেণী সীমানা দেওয়া ছিল এগুলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 40 আর 40 থেকে 50 পরিসংখ্যাগুলো এভাবে দেওয়া ছিল। এটা করতে হলে প্রথমে এই শ্রেণীগুলোর মধ্যমান বের করতে হবে। মধ্যমান হলো এই নিম্ন সীমানা 0 প্লাস, যেমন এখানে আমি একটা করি 0 প্লাস 10/2 অর্থাৎ 5। পরেরটা করলে 10 প্লাস 20/2 অর্থাৎ 15। এভাবে পরেরটা বেরোবে, এটা হচ্ছে 25 বের হবে। 20 প্লাস 30/2 25, 30 প্লাস 40 70/2 অর্থাৎ 35, আর 40 প্লাস 50 এটা হবে 90/2 অর্থাৎ 45। তাহলে মধ্যমান এই ঘরটা হয়ে গেল। এরপর এখানে ডিআই করা আছে। ডিআই হচ্ছে xi মাইনাস এ হচ্ছে কল্পিত গড়। এখানে 15কে আমরা এ ধরব, এ হচ্ছে 15। আর এইচ হচ্ছে এই শ্রেণীগুলোর দৈর্ঘ্য। 0 থেকে 10 এই শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, 10 থেকে 20 এর প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, তো এইচ হচ্ছে 10। এবার এই ঘরটা ক্যালকুলেশন করলে একটা ক্যালকুলেশন আমি দেখাই। এখানে আছে xi মাইনাস এ, এটা হচ্ছে xi এর ঘর আর এ হচ্ছে এইটা 15, অর্থাৎ এখানে আমরা পাবো 5 মাইনাস 15, 5 মাইনাস, সরি এইটা না, এটা এ হবে 25, এ হবে 25, এটা হবে 25। তাহলে 5 মাইনাস 25, 5 মাইনাস 25 বাই এইচ আছে 10, তো এটা ক্যালকুলেশন করলে এটা পাবো -2। তারপরেরটা পাবো 15, এখানে xi মানে 15 আর এ হচ্ছে 25, তাহলে 15 মাইনাস 25 আর এইচ হচ্ছে 10, এটা হবে -1। এভাবে বাকিগুলো ক্যালকুলেশন হবে। এখানে হয়ে যাবে 0। পরেরটায় 35 মাইনাস 25 হবে 10, বাই 10 করলে এটা পাবো 1। আর 45, এখানে xi হচ্ছে 45 আর এ হলো 25, তাহলে এখানে 45 মাইনাস 25 বাই 10। এভাবে এই ঘরটা ক্যালকুলেশন করা আছে। এটা হলো 2। তাহলে এইটা হচ্ছে এ। এবার ডিআই স্কোয়ার মানে এই ঘরে যে মানগুলো বের হলো তাদের স্কোয়ার, -2 স্কোয়ার 4, -1 স্কোয়ার 1, 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। এই ঘরটা হলো এফআই ইন্টু ডিআই। তো এফআই হচ্ছে পরিসংখ্যার ঘরটা আর ডিআই হচ্ছে এই ঘরটা, ডিআই হচ্ছে এই ঘরটা। তাহলে এখানে পাবো 5 ইন্টু -2 -10, 8 ইন্টু -1 -8, 15 ইন্টু 0 0, 16 ইন্টু 1
16, 6 into 4 24। তাহলে এই ঘরটা পাওয়া গেল -10, -8, 0, 16 এবং 24। এই ঘরটা হচ্ছে FI ইন্টু DI স্কোয়ার। তো FI হচ্ছে এইটা 5 আর DI স্কোয়ারের ঘর হচ্ছে এইটা, অর্থাৎ এই ঘরটা এবং এই ঘরটা গুণ করে এখানে বসাতে হবে। 5 ইন্টু 4 এটা পাবো 20, 8 ইন্টু 1 এখানে পাবো 8, 15 ইন্টু 0 0, 16 ইন্টু 1 16, 6 ইন্টু 4 এটা হচ্ছে 24। তাহলে এই ঘরটা পাওয়া গেল। এবার এখানে আমাকে এই পরিসংখ্যাটা যোগ করতে হবে। এই পরিসংখ্যাটা এটা হচ্ছে n হচ্ছে এই পরিসংখ্যাগুলোর যোগ, 5, 8, 15, 16 এবং 6 এইগুলো যোগ করলে পাওয়া যাবে 50। আর এখানে আমরা যোগ করব এই FI ইন্টু DI এই ঘরটা, সিগমা FI DI। তো এই ঘরটা যোগ করলে আমরা পাচ্ছি 24 প্লাস 16 40, 40 থেকে এই দুটো মাইনাস হবে, 40 থেকে এখানে মাইনাস হচ্ছে এইখানটাতে 6 ইন্টু 2 হবে, 6 ইন্টু 2 এটা 12 হবে, 12। তাহলে এখানে পাচ্ছি 28, 12 প্লাস 16 এখানে আসলে আমাদের গুণ হবে FI DI। FI হচ্ছে এই ঘরটা 6 আর DI হচ্ছে 2, 6 ইন্টু 2 হবে, এটা 6 ইন্টু 2 12। তাহলে এই ঘরে আমরা পাবো 10। আর এখানে এই ঘরটা হলো সিগমা FI ইন্টু DI স্কোয়ার। তো এই ঘরটা যোগ করলে আমরা পাবো, এই ঘরটা পাচ্ছি 40 আর 20, 60, 68। এই ঘরের যোগফল আমরা পাচ্ছি 68। এবার আমরা গড় বার করব। প্রথমে যৌগিক গড় বার করতে দেওয়া ছিল। যৌগিক গড়, তাহলে এক্স বারের যে ফর্মুলা, এক্স বার সমান a প্লাস সিগমা FI DI বাই সিগমা FI, এইটাই হচ্ছে সিগমা FI। n সমানই হচ্ছে সিগমা FI ইন্টু H। তাহলে a সমান ধরা ছিল 25। এবার FI DI এখানে বের হলো 10 আর সিগমা FI এখানে হচ্ছে 50 আর H ধরা ছিল 10। তো এটা ক্যালকুলেশন করে পাবো 25 আর এখানে কাটাকুটি করলে এটা 5, 2 অর্থাৎ 25 প্লাস 2 27, অর্থাৎ যৌগিক গড় পাওয়া গেল 27। এরপর আমরা সমক পার্থক্য নির্ণয় করব। সমক পার্থক্য, তো সমক পার্থক্যের যে সূত্র আছে সিগমা এক্স এটা সমান √1/n সিগমা FI ইন্টু DI স্কোয়ার, আর এখানে FI ইন্টু DI বাই n
এই এর হোল স্কোয়ার, আর সঙ্গে থাকবে ইন্টু এইচ। এটা হচ্ছে সমক পার্থক্য বের করার বা এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার সূত্র। তো এই সূত্রে আমরা যে মানগুলো আগে ছকে বের করে নিয়েছি সেগুলো এবার এখানে বসাবো। এন হচ্ছে 15, এন হচ্ছে এখানে 50, আর এফআইডিআই স্কোয়ার এখানে বের করা আছে। এফআইডিআই স্কোয়ার ছিল 68, তাহলে এটা হচ্ছে 68 মাইনাস এফআই ইন্টু ডিআই এখানে করা আছে। এফআই ইন্টু ডিআই এটা হচ্ছে 10, এফআই ইন্টু ডিআই হলো 10, আর এন হচ্ছে 50 স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 10। তো এখানে এই ভাগটা করলে এটা আমরা পাবো 1.36 মাইনাস এখানে পাবো 0.2 স্কোয়ার ইন্টু 10, 0.2 স্কোয়ার ইন্টু 10। এখানে তাহলে 1.36 0.04 ইন্টু 10, তাহলে এটা সমান হচ্ছে 1.32 ইন্টু 10। তো 1.32 এটার বর্গমূলটা এটা করে নিতে হবে। এটা বেরোবে 1.149 ইন্টু 10। এটা ক্যালকুলেটারে দেখে নিতে হবে। তাহলে 11.49, এটা হচ্ছে সমক পার্থক্য। এবার এটা সমান হলো সমক পার্থক্য। আর ভেদমান হবে, ভেদমান সমান হচ্ছে সিগমা এক্স স্কোয়ার। তাহলে এইখানে আমরা স্কোয়ার করবো এইখানটাতে, তাহলে 1.32 স্কোয়ার করলে এখানে রুটটা চলে যাবে ইন্টু এখানে 100, তাহলে এটা মান পাওয়া যাবে 132। এটা হচ্ছে ভেদমানের অ্যান্সার। ছয়ের দাগের একের অথবা যেটা আছে এক্সআই এবং এক্সআই, এখানে বলা আছে নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমা সাপেক্ষে গড় বিচ্যুতি নির্ণয় করো। এখানে এক্সআই এর মান দেওয়া আছে 3, 4, 3, 6, 9, 12, 13, 15, 21 এবং 22, এবং তাদের পরিসংখ্যাগুলো এভাবে দেওয়া আছে। তাহলে এখানে মধ্যমা সাপেক্ষে গড় বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে আমি ছকটাকে তুলে নিয়েছি, এখানে যেভাবে দেওয়া ছিল এক্সআই মান এবং এফআই এর মান। এখানে প্রথমে মধ্যমা সাপেক্ষে যেহেতু গড় বিচ্যুতি নির্ণয় করতে হবে, সেজন্য প্রথমে মধ্যমা নির্ণয় করতে হবে। আর মধ্যমা নির্ণয় করতে হলে ক্রম যৌগিক পরিসংখ্যা বের করতে হবে। তো ক্রম যৌগিক পরিসংখ্যা এখানে 3 বা 3-এর কম হচ্ছে 3 বা 3-এর কম পরিসংখ্যা হচ্ছে 3, 6 বা 6-এর কম পরিসংখ্যা এটা 3 + 4 7, এভাবে 4 + 5 9, 9 + 2
এখানে 3 প্লাস 4 7, 7 প্লাস 5 হবে, এখানে 12 হবে, সরি। এরপর 12 প্লাস 2 14, 14 প্লাস 4 18, 18 প্লাস 5 23, 23 প্লাস 4 27 এবং 27 প্লাস এই 3 30। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এই ঘরে পরিসংখ্যাগুলো যোগ করলে এখানে পরিসংখ্যা টোটাল যোগফল যেটা, সেটা হচ্ছে n ইকুয়ালস টু পাওয়া যাবে 30। n হচ্ছে এইগুলোর সমষ্টি। তাহলে এখান থেকে আমরা প্রথমে মধ্যমাটা নির্ণয় করব। মধ্যমা তাহলে n/2 ইকুয়ালস টু হচ্ছে এখানে 30/2 ইকুয়ালস টু 15। অতএব তাহলে মধ্যমা সমান 15তম পদ প্লাস তারপরের পদ ষোলোতম পদ বাই 2। এখানে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা আছে, এই পর্যন্ত টোটাল পরিসংখ্যা হচ্ছে 14, এর পরে পড়বে 15, 16 17 18, এইগুলো এর মধ্যে এই 18-এর মধ্যে আছে। তাহলে 15তম পদ যেটা, এই পর্যন্ত 14টা পদ আছে, তারপরে 15 16 17 এবং 18 নম্বর পদ, এদের প্রত্যেককেই হবে 13। 14 নম্বরে থাকবে 12, তারপর 15 16 17 এবং 18 নম্বর যে পদগুলো, এগুলো হবে 13। তাহলে এখানে 15তম পদ হবে 13 এবং 16তম পদটাও হবে 13 আর বাই 2। এটা হচ্ছে মধ্যমা। তা এই মধ্যমা, এইটাকে আমরা ধরি, এই মধ্যমা সমান হচ্ছে m সমান হচ্ছে 13। এবার এখানে আর একটা ঘর আমাকে করতে হবে, এটা হচ্ছে xi মাইনাস m তার মডুলাস, যেখানে mটা হচ্ছে 13। আর এখানে হবে fi ইন্টু এই xi মাইনাস m এর মান। তো এই ঘরটা তাহলে xi মাইনাস m, অর্থাৎ এই এক্সগুলোর, এইগুলোর প্রত্যেকটা থেকে 13 করে মাইনাস হবে, এগুলোর প্রত্যেকটা থেকে 13 করে মাইনাস হবে। এবং যেহেতু এটা মডুলাস চিহ্ন আছে, সেই জন্য এর ধনাত্মক মান নিতে হবে। তাহলে 3 মাইনাস 13, এই 3 মাইনাস 13 হবে -10, কিন্তু মডুলাস থাকার জন্য এটা হয়ে যাবে, মডুলাস থাকার জন্য এখানে আমরা পাবো 10। 13, এখানে 3 মাইনাস 13, এটা হবে -10, মড থাকার জন্য 10। এরপরে 6 মাইনাস 13 -7 হবে, মডুলাস থাকার জন্য এখানে পাবো 7। এরপর 9 মাইনাস 13 -4, মডুলাস থাকার জন্য এটা হবে 4। তারপর 12 মাইনাস 13 -1, মডুলাস থাকার জন্য 1। এরপরে 13 মাইনাস 13 হবে, 13 মাইনাস 13 হচ্ছে 0। তারপরে 15 মাইনাস 13, এটা হবে 2। তারপর 21 মাইনাস 13, এটা হবে 8। আর 12 মাইনাস 13, এটা হবে 9। এরপর এই যে ঘরটা আছে fi ইন্টু xi মাইনাস m, অর্থাৎ এই fi এই 3 সঙ্গে এখানে 10
এখানে এইগুলো গুণ হবে, এই ঘরটার সঙ্গে এই ঘরের সঙ্গে এই ঘর গুণ হবে। এটা হচ্ছে 30, 4 × 7 28, 5 × 4 20, 2 × 1 2, তারপর 4 × 0 0, 5 × 2 10, 4 × 8 এটা হচ্ছে 32, আর 3 × 9 এটা হবে 27। এবার এই ঘরটার আমার যোগফল করতে হবে। এটা হচ্ছে সিগমা fi xi মাইনাস m, xi মাইনাস m। তো এটা সমান, এটা হচ্ছে এই ঘরটার সমষ্টি 30, 28, 58, 58 প্লাস 20, এটা হচ্ছে 78 প্লাস 2 80 প্লাস 10 90 প্লাস 32 122, 122 প্লাস 27, অর্থাৎ এই ঘরটা যোগ করলে পাবো 149। এবার মধ্যমা থেকে গড় পার্থক্য বার করব। অতএব মধ্যমা থেকে গড় পার্থক্য এটা সমান হচ্ছে সিগমা fi মডুলাস xi মাইনাস m বাই n, অর্থাৎ টোটাল পরিসংখ্যা। তো এর মান আমরা পেয়েছি, উপরের এর মান 149 আর n হচ্ছে 30, n হচ্ছে 30। এখানে এই ভাগটা করতে হবে, এই ভাগটা করলে 3 4 2 2, তাহলে 29, 3 9 27, 2 থাকবে। এরপর এটা বার করলে এটা বেরিয়ে যাবে 4.97। এটা ভাগটা করে দেখে নিতে হবে, এটা আসন্ন মান আসবে 4.966 এভাবে আসবে। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 6 দাগে 3 যে প্রবলেমটা আছে, XYZ 3জন ছাত্রের গণিতের একটি প্রশ্ন সমাধান করার সম্ভাবনা যথাক্রমে 3/7, 3/8, 1/3। XYZ 3জন ছাত্র আছে এবং তাদের প্রত্যেককে গণিতের একটি প্রশ্ন সমাধান করার সম্ভাবনা দেওয়া আছে। এবার বলছে যদি তারা প্রত্যেককে প্রশ্নটি স্বাধীনভাবে চেষ্টা করে তাহলে কেবল একজন ছাত্রের পক্ষে প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস 12-এর। এখানে স্বাধীন ঘটনা এটা কিন্তু 11-এর পাঠ্যক্রমের অন্তর্গত নয়, যদিও প্রবলেমটা এখানে আছে, সেই জন্য এখানে সমাধানটা আমি করে দেখাবো। এখানে বলা আছে যে কেবল একজন ছাত্রের পক্ষে, সমস্যাটা এখানে হচ্ছে যে কেবল একজন ছাত্রের পক্ষে প্রশ্নটির সমাধান করার সম্ভাবনা। তাই একজন ছাত্রের পক্ষে এর অর্থ হচ্ছে যে একজন পারলে আর বাকি দুজন পারবে না। যদি x পারে তাহলে y এবং z এরা পারবে না, y পারলে x এবং z পারবে না, এভাবে সমস্যাটা আছে। তাহলে আমরা ঘটনাটা ধরি যে ওই ঘটনাটা যে কোনো একজনের পক্ষে সমাধানটা হওয়ার ঘটনা যেটা, সেটা আমরা ধরছি এ। তাই এ ঘটনা এইভাবে যে x পারল এবং y এবং z এরা পারল না, এর অর্থ হচ্ছে কমপ্লিমেন্ট। অথবা এটা হতে পারে যে x পারল না কিন্তু y পারল এবং z
পারলো না। না এর অর্থ হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। অথবা এটা হতে পারে যে এক্স পারলো না এবং ওয়াই পারলো না কিন্তু জেড পারলো। তো এই যে ঘটনাগুলো এরা হচ্ছে সব পরস্পর পৃথক ঘটনা। এগুলো পরস্পর পৃথক ঘটনা হবে। তা পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি এ পাবো এইগুলোর সম্ভাবনার যোগ, অর্থাৎ পি এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, এটা প্লাস প্রবাবিলিটি এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই জেড কমপ্লিমেন্ট প্লাস এইটার সম্ভাবনা। এবার স্বাধীন ঘটনার ক্ষেত্রে এই ইন্টারসেকশনগুলোর সম্ভাবনা হবে এইগুলোর আলাদা আলাদা সম্ভাবনার গুণফল। এটা হচ্ছে ক্লাস 12-এর পড়ার বিষয়। ক্লাস 12-এ এই জিনিস আছে। যদি স্বাধীন ঘটনা হয়, যেহেতু এক্স ওয়াই জেড স্বাধীনভাবে চেষ্টা করছে, সেজন্য এই সম্ভাবনাগুলোর ইন্টারসেকশনের সম্ভাবনা হয় এদের গুণফল প্লাস এখানেও একইভাবে এগুলোর গুণ হয়ে যাবে। এটা ক্লাস 12-এর সমস্যা, কিন্তু এখানে দেওয়া আছে। 12-এর প্রবাবিলিটির বই দেখলে এরকম সমস্যা পেয়ে যাবে। তো প্রবাবিলিটি এক্স অর্থাৎ এক্সের পক্ষে সমাধানটা করার সম্ভাবনা, এটা দেওয়া ছিল 3/7। এখানে এক্সের পক্ষে করার সম্ভাবনা 3/7, অর্থাৎ না পারার সম্ভাবনা হবে 1 - 3/7। ওয়াইয়ের পক্ষে করার সম্ভাবনা 3/8 এবং না পারার হবে অর্থাৎ কমপ্লিমেন্টটা হবে 1 - 3/8। এখানে তেমনি প্রবাবিলিটি জেড হবে 1/3 এবং প্রবাবিলিটি জেড কমপ্লিমেন্ট হয়ে যাবে 1 - 1/3। তো এই মানগুলো আমরা এখানে এবার বসাবো। প্রবাবিলিটি এক্স দেওয়া ছিল 3/7 এবং ওয়াই কমপ্লিমেন্ট প্রবাবিলিটি ওয়াই ছিল 3/8। এখানে হবে তাহলে 1 - 3/8। আর প্রবাবিলিটি জেড, এটা জেড হবে, এখানে জেড বসবে। জেড কমপ্লিমেন্ট এটা করলে 1 - 1/3। এখানে এক্স কমপ্লিমেন্ট তাহলে হবে 1 - 3/7। আর প্রবাবিলিটি অফ ওয়াই দেওয়া ছিল 3/8। আর এটা জেড কমপ্লিমেন্ট যেটা, এটা হচ্ছে 1 - 1/3 প্লাস এখানে এক্স কমপ্লিমেন্ট বসবে তাহলে 1 - 3/7। কমপ্লিমেন্ট থাকলে 1 মাইনাস হবে। প্রবাবিলিটি ওয়াই কমপ্লিমেন্ট এটা 1 - 3/8 আর প্রবাবিলিটি জেড ছিল 1/3। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা পাচ্ছি 3/7 ইন্টু এটা করলে হবে 5/8 ইন্টু 2/3। তেমনি এখানে পাবো এটা হবে 4/7 ইন্টু 3/8 ইন্টু 2/3 প্লাস এখানে পাবো 4/7 ইন্টু 5/8 ইন্টু 1/3। তো এখানে উপরেরগুলো গুণ করলে এখানে 1530 হবে, আর নিচে এটা হচ্ছে
8 into 3 24 into 7 168 এখানে হচ্ছে 4 3 12 into 2 24 বাই এখানেও সংখ্যাগুলো একই আছে ফলে এটা 168 আর এখানে পাবো 20 বাই 168 তাহলে 168 এটা লসাগু হচ্ছে 30 প্লাস 24 প্লাস 20 তো এখানে আমরা এটা পাচ্ছি 74 বাই 168 এটা 2 দিয়ে কাটবে 37 বাই 84 তো এটা হচ্ছে এর অ্যান্সার। কিন্তু এই প্রবলেমটা 11-এ দেওয়ার কথা নয় কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে মডেল 11টা এখানে কমপ্লিট করা হলো।